কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে সকালে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, 7:30 জানো। কোনো কাজ সেরকমভাবে করতে পারিনি ওই জন্য। তো চলো তোমাদেরকে দেখা আজকে কী কাজ করেছি আর কী কাজ করিনি। বিছানা কথা সব পড়ে আছে, সব উঠাবো, মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে স্নান পুজোও করিনি, করবো, এসে স্নান করে পুজো করবো। তো দেখো এই ঘরটাও লন্ডভন্ড হয়ে আছে, সব পরিষ্কার করবো। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, ঘর দৌড় মুছে বাসন টাসন নিচে সব রেখেছি। দেখো এখানে হচ্ছে পাঁচ তরকারি, মানে সব যে এখানে নিরামিষ তরকারি করছি, আদা বাটা ঘি দিয়ে করবো বর্মশার জন্য, যেহেতু বর্মশা বাঁধাকপি খায় না, আমাদের জন্য হচ্ছে একটু বাঁধাকপি করবো অনেকদিন পর। আর এখানে করবো পালং শাক দিয়ে বেগুন দিয়ে তেল পালং। আর এখানে দেখো ডাল সেদ্ধ করে রেখেছি, মুগ ডাল একবেলার জন্যই করবো। রাতে রুটি করবো ভাবছি, বেগুন পোড়া রুটি। এখানে আলু কেটে রেখেছি, বাঁধাকপি করবো। আর এখানে কিছু বাসন সকালে যেগুলো ছিল সব মেজে ধুয়ে রেখেছি, সব পরে আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর এই জায়গায় দেখো কী হয়ে আছে, সব উলট পালট হয়ে গেছে। ডাল সেদ্ধ করতে বসে দেখেছো কত ডাল টাল পড়েছে, তাড়াতাড়ির সময় আমার সঙ্গে এরকম হয় গো। আর এরকম বাঁধাকপিটা কাটতে আছে, এখন আর বাঁধাকপিটা কাটতে পারবো না, পাপড় ভাজা করবো। চলো ঝটপট কাজগুলো করে নিই, আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরে করবো। এই যে বন্ধু, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন চলো ঘর দোর পরিষ্কার করে নিই, সব লন্ডভন্ড হয়ে আছে। দেশির খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, যতক্ষণে দেশির খিচুড়িটা হচ্ছে তখন ঘরটা পরিষ্কার করে নিই। আর সবার খাওয়া হয়ে গেছে, মেয়েও খেয়ে চলে গেছে স্কুলে, টিফিন দিয়ে দিয়েছি, মনাও খেয়ে নিয়েছে, আমার বর্মশাই খেয়ে চলে গেছে দোকানে। আমি এখনও খাইনি, আগে ঘর দোরগুলো পরিষ্কার করি। এখন একটা লোক আসলে বলো বাবা কী অবস্থা ঘর দোরের। চলো ফটাফট পরিষ্কার করি ঘরটা। দেখো বিছানা কাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর শীতের প্রচুর মানে ইয়ে হয়, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট হয় গো, সব ঘরে একদম বিছানা বিছানা হয়ে থাকে। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, চলো এবার আমার ঘরটা পরিষ্কার করে নেব। এই দেখো এগুলো হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করে নেবো। আমার জেসিবির এখানে শুয়ে আছে, এতবার গায়ে দিয়ে দিই, দেখো এই দেখো, এই দেখো পিঠে নিচে নিয়ে শুয়ে থাকে, কাঁথা টাথাগুলো কিছুতেই গায়ে দেবে না জানো। চলো সব পরিষ্কার করে নিই। এই দেখো বন্ধুরা, ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। জেসিবির এখানে ঘুমাক, ততক্ষণ দরজাটা লাগিয়ে দেবো, নাহলে বাইরে গিয়ে বসে থাকবো জানো। চলো জেসিবির খিচুড়ি এতক্ষণে হয়ে গেছে, প্রেশারটা গ্যাসটা বন্ধ করে দিই। মেয়ের এই খাতাটা আমি এখানে রাখলাম, কেন মার্জিন টানতে একদম ভুলে গেছি। দেখি রান্নাবাড়ি করে যখন বসবো তখন খাতাটাতে মার্জিন টেনে দেবো। চলো বাঁধাকপিটা কেটে বসিয়ে দিই, বাঁধাকপি বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব। বাঁধাকপিটা হবে তখন স্নান করে আমি গরুর নামটা করতে পারবো, কেননা বর্মশা পুজো করে দিয়েছে। চলো বন্ধুরা বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমি স্নান করে পুজোটা করে নিই। পুজো বলতে গরুর নাম করবো আর গীতা পড়বো। বর্মশা পুজো করে দিয়েছে দেখছি, আমি স্কুল থেকে এসে দেখছি বর্মশা পুজো করে নিয়েছে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই, বাঁধাকপিটা কেটে নিই। স্নান করে গীতা পড়ে নিয়েছি, গরুর নামও করে নিয়েছি, তারপরে হনুমান চালিসাও পড়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি, তারপরে ছাদে যাবো জামা কাপড় বলে একটু উল্টে পাল্টে দিব। চলো কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধু, হটপটে আছে ভাত, মনাকে খেতে দিলাম, মনা পড়তে যাবে, মনা 2টো থেকে পড়া আছে, মনা খেয়ে নিচ্ছে এখন। আর দেখো বাদাম ভাজা,
পালং শাক বেগুন দিয়ে তেল শাক করেছি। এখানে আছে মুগের ডাল, এখানে আছে পাঁচ তরকারি। বড়মশাই যেহেতু বাঁধাকপি খায় না, তার জন্য সব দিয়ে একটা তরকারি করছি আদা বাটা আর ঘি দিয়ে। আর এখানে আছে পাঁপড় ভাজা, আলু চিপস ভাজা, আর এই দেখো বাঁধাকপির তরকারি। তো চলো আজকে আমাদের এই রান্না হয়েছে, তারপরে এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো ছাদ থেকে জামা কাপড় একটু উল্টে পাল্টে দিয়ে আসি। এই দেখো গরমের দিনে যে নাইটিগুলো ঘরে পরি, সেই নাইটিগুলো আজকে সব সার্ফ দিয়ে কেচে দিয়েছি। কালকে রাত্রে সব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, উঠিয়ে রাখবো। এতগুলো ওয়ার্ড্রপে রাখলে না অসুবিধা হচ্ছে খুব। বাবা হাঁপিয়ে গেছি গো, তিনতলায় আসতে গিয়ে। সব কেচে দিয়েছি, আর এই যে সোফার চাদর টাদর সব কেচে দিলাম। এখানেও কটা আছে। তো চলো, মনে হচ্ছে সব শুকিয়ে গেছে, উঠিয়ে নিই। শুকিয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। শুধু নিচে যাব, জায়গা মতো সব রেখে দেবো, যার যেখানে জায়গা তাকে সেখানে রেখে দেবো। আর এই চারটে জিনিস শুকায়নি, এই জন্য আমাকে আবার আসতে হবে উপরে। অল্প অল্প ভেজা হয়ে আছে, তো থাক, রোদ যখন আছে শুকিয়ে নিই। আবার কালকে রোদ উঠবে কি উঠবে না। তো চলো নিচে গিয়ে রেডি হয়ে নিই, মেয়েকে আবার নিতে যাবো স্কুলে। 2:50 মেয়ের ছুটি, 2 বেজে গেছে। চলো, মনা বেরিয়ে গেলে আমি বেরিয়ে যাব। এ দেখো বন্ধু, দেখো বিছানা কথার অবস্থা দেখো। পড়তে থেকে এসছে, আবার পড়তে বসে দুজন মিলে। দুজনে পড়তে গিয়েছিল, দুজনে পড়ে আসলো। ফোন দেখছিস না মনে? হ্যাঁ দেখছো কেমন ফাঁকিবাজি হয়েছে, তা দেখো। কদিন পরে মাধ্যমিক পরীক্ষা, বিছানা কাতা নিয়ে সব বসেছে পড়তে। এই একজন ফোন দেখছে, বইটা ওই যে সাইডে রাখা আছে। ওর মা মামার বাড়ি গেছে, কেননা ওর মায়ের ঠাকুমা মারা গেছে। ঠিক আছে, ওর মা যদি ভিডিওটা কালকে দেখে তাহলে বুঝতে পারবে মেয়ে বাড়িতে কী করছে। ফোন দেখছে, ফোনটা বলছে বইটা সাইডে রাখা আছে। আর এটা পড়ছে ভয়ে, সকালবেলা পড়া আছে তাই। এই যে আমার জেসিবির খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমাদের খাওয়া হবে, তারপরে খাটের উপর উঠে শুবে। এখন আপাতত এখানেই শুয়ে থাক। চলো তখন একটু আসন সেলাই করি। এরকম বন্ধু, আজকে রাত্রের আমাদের মেনু পাঁচ তরকারি বলতে সবজি নিরামিষ তরকারি, মিষ্টি, ছাতু পুরি। আমি ছাতু দিয়ে বানিয়েছি, ডাল দিয়ে না কিন্তু। তো চলো সবাইকে খেতে দিয়ে নিই, এটা বর্মার সাথে দিয়ে আসি। দেখো বন্ধু, এটা হচ্ছে আমার বাঁধাকপির তরকারি, মিষ্টি, আর হচ্ছে ডাল পুরি। বর্মাশা যেহেতু বাঁধাকপি খায় না, তার জন্য ওই জন্য নিরামিষ তরকারি করেছিলাম। চলো মনাকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এখন 11টা বেজে গেছে গো। দেখো বন্ধু, রান্নাঘর একদম পরিষ্কার করেছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সব হয়ে গেছে। চলো জলের বোতল নিয়ে দেবো। জলের বোতল তো ভরা নাই গো, তারা জলের বোতলটা ভরে নিই। চলো, বোতল ভরা হয়ে গেছে। মাছকে খেতে দেবো। ঠান্ডাতে না মাছগুলোও খাচ্ছে না জানো। চলো খেতে দিয়ে নিই, ঠান্ডাতে মাছগুলো খেতে যাচ্ছে না একদম। আজকে ভিডিওটা বেশি বড় করছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। রাধে রাধে।